লাশবাহী গাড়ি বাড়িতে এসে পৌঁছেছে। গাড়ির শব্দ শুনে জড়ো হয়েছে আশপাশের মানুষ। অশ্রুসিক্ত নির্বাক চোখে মেয়ের লাশের গাড়ির দিকে তাকিয়ে আছেন ৭০ বছর বয়সী বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন তার এই মেয়ে মাসুকা বেগম। এক সপ্তাহ আগেও বাবার জন্য টাকা পাঠিয়েছেন তিনি। বিমান দুর্ঘটনায় আহত হওয়ার পর সন্তানের এমন নিথর দেহ দেখে অশ্রু ঝরছে বাবার চোখে। আমার এক ছেলে, 2 মেয়ে। ছেলেটা সবাই বড়, 2 মেয়ে হইল আজকে মৃত্যুবরণ করছে, ছোট মেয়ে। তো আমার মেয়ে এক দুর্ঘটনায় যে লিপ্ত বইটা আমার একবারে বিশ্বাস হয়েছে না। তার মা দুনিয়া থেকে চলে গেছে, এরপরে তার ছোট মেয়ে, তারা তো আমি মনে প্রাণে আদর্শ করছি। তাছাড়া আমার প্রতি সবসময় খেয়াল রাখছে, সময় সময় কল দিছে, বলছে কথাবার্তা। শেষ পর্যন্ত আজকে 1 সপ্তাহ আগে ও আমার মেয়ের সাথে কথাবার্তা হয়েছে। দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থী আমার মেয়ের জন্য, আমার মেয়ের জন্য দেশবাসী দোয়া করবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা বেগম পরিবারের সদস্যদের দেখাশোনা করার জন্য জীবনে তিনি বিয়েই করেননি। স্কুলের শিক্ষার্থীরাই ছিল মাসুমা বেগমের সংসার। আর সে কারণেই বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণপণ লড়ে গেছেন তিনি। তবে শেষমেশ নিজের জীবনযুদ্ধে হেরে গিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন শিক্ষিকা মাসুকা বেগম। মাসুকা বেগম নিপুণ, ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে। সে তার সন্তানতুল্য ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটুকু দিয়ে দিলেন। সে বোনের বাড়িতে আসা যাওয়া করত এবং তার বোনের কাছে ওসিয়ত ছিল তাকে যাতে সোহাগপুরের মাটিতে দাফন করা হয়। খালামণি বললো না যে কিছু হয়ে যায়, একদম সরাসরি বললো যে আমি যদি মারা যাই তাহলে আমার বোনের কাছে, আমার একটা বোন আছে, আমার বোনের কাছে লাশটা হস্তান্তর করবেন। অজ্ঞান হওয়ার আগে, ঠিক অজ্ঞান হওয়ার আগে এই কথাটা বলে গেছে। খালামণি সবসময় যখন বলতেন, প্রত্যেকটি স্টুডেন্টের নাম খালামণির মুখস্থ, মানে একদম বাচ্চাদের মতো আদর করতেন। মানে আমাদেরকে দেখি যে আমরা যে ভাগ্নি এরকম মনে হয় না, একদম বাচ্চাদের মতো সবসময় বাবা মনে করে আমাদেরকে বলছে। বাচ্চাদেরকেও স্কুলে, ওরা তো আরও ছোটো, ওদেরকেও সেমভাবে খালামণি কেয়ার করতো, সবসময় ইয়ে করতো। তো ওই ছোটো বাচ্চাদের দিকে তাকিয়ে হয়তো মনে হয় যে নিজে আর একা বের হওয়ার ইয়ে করেনি, চেষ্টা করছে যে বাচ্চাদেরকে সাথে নিয়ে যেতে বের হয়। আমার অত্যন্ত স্নেহে এবং আদরের ছাত্রী ছিল। এত অল্প বয়সে আমার ছাত্রীর জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি নাই। আমি খুব আবেগী হয়ে গেছি, কথা বলতে পারছি না। আরও ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে। এই আকস্মিক দুর্ঘটনা কেন ঘটলো? আমি যদিও সরকারি কর্মকর্তা, তবু সরকারের কাছে আমি তদন্ত দাবি করছি যে একটি জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উড়বে? আমাদের বাংলাদেশে কি আর জায়গা নেই? প্রশিক্ষণ বিমান অন্য জায়গায় কি উঠতে পারতো না? 15 বছর আগেই মাসুকার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। একমাত্র ভাইটিও বিদেশে থাকেন। 3 ভাই বোনের মধ্যে মাসুকায় যেন ছিল বাবা সিদ্দিক চৌধুরীর একমাত্র নয়নের মণি। বিমান দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে থাকা অবস্থায় বোনের কবরের পাশেই শায়িত হওয়ার কথা জানিয়েছিলেন মাসুকা বেগম। মৃত্যুর আগে বারবার স্মরণ করেছিলেন তার শিক্ষার্থীদের কথা। মাইলস্টোন স্কুলের উপর এই বিমান ক্রাশ হয়েছে, তখন তো আমরা জানি ওই আমার শালি, একজন শালি, সে ওইখানে শিক্ষকতা করে। তখন আমরা ওর মোবাইলে ফোন দিতে লাগলাম। ফোন দেওয়ার পর অন্য একজন এটা ফোন রিসিভ করলো, বললে উনি আহত হয়েছে, উনি হাসপাতাল আছে, আপনার হাসপাতালে যোগাযোগ করেন। তো কোন হাসপাতাল আছে? আমরা তো বিভিন্ন মিডিয়াতে দেখতেছি যে এই উত্তরা মেডিকেলে আছে, সিএমএইচে আছে, বার্নিউডে নিয়ে যাচ্ছে, অনেক হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমরা যোগাযোগ করে কোথাও তার সন্ধান পাচ্ছি না। পরবর্তী সময়ে ওই নাম্বারটাও ওই লোক অফ করে দিছে, আর মানে রিসিভ করে না। তখন আমরা
মানে হতাশ হয়ে গেলাম, কোথায় যাব। তারপর আমার ঢাকা আত্মীয় স্বজন যারা আছে সবাই বিভিন্ন, আমার ভাই, আমার বাইস্তা বা ওর খালাতো ভাইয়েরা, ভাবিয়ারা সবাই মানে প্রত্যেক হাসপাতালে খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও গিয়ে তার সন্ধান পাই নাই। কিন্তু পরবর্তী সময়ে রাত্রে 9টার সময় ঢাকা বাণীরুট থেকে, জাতীয় বাণীরুট থেকে একটা লিস্ট দিছে যারা রুগী ভর্তি হয়েছে। ওই রুগীতে আমরা দেখলাম তার বেড নম্বর 2 মাসুকা বেগম, মানে একজন রুগীর টিচার আছে। তখন দেখলাম যে আমার শালি, তখন আমরা যোগাযোগ করলাম, মানে আমাদের আত্মীয় ওর ভাগ্নি ডাক্তার ঢাকা মেডিকেলের, ও গিয়া তখন গিয়া মানে চেহারা দিকা বুঝতে পারলো যে ওই মাসুকা বেগমই, কিন্তু তখন তার চেষ্টায় সে কিছুই বলতে পারে না। আর তখন ওর কলিগ আমাদের সাথে টেলিফোনে আমার সাথে যোগাযোগ করছে যে এই অবস্থা, আমরা যত দ্রুত সম্ভব আসেন। তখন রাত্র 10টা, 10:30 হবে। আবার উনি টেলিফোন দিয়ে বললো যে আমরা খুব তাড়াতাড়ি আসেন। উনি 12টার কয়েক মিনিট আগে বললো যে উনি মারা গেছে, আপনারা আইসা প্রিপারেশন নিয়ে আসেন লাস্ট নেওয়ার জন্য। ছাত্রদেরকে খুব মনোযোগ দিয়ে পড়াইতো এবং নিজের বাচ্চাদের মতন, মানে নিজের বাচ্চার মতোই ছেলে মেয়েদেরকে খুব আদর করতেন, এবং বাচ্চারাও তারা মানে খুব সাংঘাতিক ইয়ে করতো। এবং প্রত্যেকটা ইয়াতে সাবজেক্টে উনি যে পড়াইতে ইংলিশ মিডিয়ামে, উনি চেষ্টা করতো ছাত্রদেরকে অধিক জ্ঞান দেয়, এবং সে নিজেও পড়াশোনা করতো অধিক জ্ঞান অর্জন করে তাদেরকে দেওয়ার জন্য, তার আরও ভালো শিক্ষক হওয়ার জন্য তার হবি ছিল। আর ছাত্র যেহেতু তার বিবাহ হয় নাই, সন্তানাদি নাই, আনমেরিড ছিল, যার কারণে ছাত্রদেরকে ছেলে সন্তানদের মতো খুব ভালোবাসতো। যার কারণে উনি ইচ্ছা করলে, যে সময় ব্লাস্ট হইতো, উনি ইচ্ছা করলে দূর দিয়া ভারিয়া উনি আত্মরক্ষা করলে হয়তো সেভ হয়ে যেত, কিছুটা হইলো জানে বাইচা যেত। কিন্তু উনি এতগুলি প্রায় 40-45 জন ছাত্র ছিল তার ক্লাসে, ছাত্রদের ছিল, তাদের কোমলমতি ছাত্রদেরকে ছাইরা সে বাইরে নেই। সেই কারণে এদের মায়া মমতা ইয়া করতে গিয়ে সে আজকে ওদেরকে নিয়ে ক্লাসের ভিতরে মানে আগুন যখন ছড়াইয়ে পড়ছে, উনি ইচ্ছা করলে বড় মানুষ দূরদা বাড়িতে পারতো, কিন্তু বাচ্চারা তো ভিতরে আটকে রয়েছে। কিন্তু উনি বাচ্চাদেরকে ফালায় নিজের যান সেভ করার জন্য দূরদা বাইরে নেই, ওই বাচ্চাদের সহ ওই দগ্ধ হয়েছে ভিতরে, ওদেরকে সেভ করার জন্য, সেভ করে বাইর করার জন্য চেষ্টা করছিল। কিন্তু প্রচণ্ড আগুন আর ধোয়ার কারণে, যেটা ওনার কলিগদের কাছে আমরা শুনলাম, প্রচণ্ড ধোয়ার কারণে, অন্ধকার ধোয়ার কারণে আর আগুনের কারণে উনি বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারে নাই। তখন প্রচণ্ড আগুনের ঝাপটা গিয়ে এই রুমের ভিতরে ঢুকছে। এই সময় এই ছেলেমেয়েরা সহ উনি সহ ভিতরে দগ্ধ হয়েছে। আমি দেশবাসীর কাছে এটাই বলি, তাদের আত্মার মাগফিরাতের জন্য যাতে দোয়া করে, ওনারা যাতে পরকালে শান্তি পায়, এবং ওনাদের জন্য দোয়া কামনা করি।